আজকে আমরা কথা বলবো রোমান সংখ্যা নিয়ে। রোমান সংখ্যা আমাদের সংখ্যা পদ্ধতির একটি অংশ। আমরা যে কোনো সংখ্যা বাংলায় ব্যবহার করি কিংবা ইংরেজিতে ব্যবহার করি। বাংলায় 1 2, ইংরেজিতে হচ্ছে 1 2। তবে একটু ভেরাইটি আছে, সেটা হচ্ছে রোমান সংখ্যা। আমরা যখন কোনো কোয়েশ্চেন লিখি তখন কিন্তু আমরা মানে প্রশ্নের মধ্যে অনেকগুলো পয়েন্টস দিই না, ওই পয়েন্টসগুলোতে আমরা রোমান সংখ্যা ব্যবহার করতে পারি। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের রোমান সংখ্যার ব্যবহারের প্রয়োজন পড়ে। এছাড়াও কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে অনেক সময় আসতে পারে যে 40-এর রোমান সংখ্যা কত, 60-এর রোমান সংখ্যা কত, 400-এর রোমান সংখ্যা কত, 300-এর রোমান সংখ্যা কত। আজকে আমরা দেখব 1 থেকে 1000 পর্যন্ত যতগুলো রোমান সংখ্যা আছে সেগুলো কীভাবে সহজে পারা যাবে, এবং যে কোনো রোমান সংখ্যা 1 থেকে 100-এর মধ্যে যে কোনো রোমান সংখ্যা যে কেউ যদি পাস করে বা পরীক্ষা পাস করে বা যে কোনো প্রয়োজনে লাগে, তাহলে আমরা খুব সহজে নিমিষে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যেই আমরা কিন্তু আনসার দিতে পারবো। তাহলে দেখা যাক সে কৌশলটা কী। আমি কিন্তু সহজে তেমন বেশি আলোচনা করবো না যে রোমান সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত, এটা আমরা মোটামুটি আমাদের সবার জানা। তবে তারপরে আমি জাস্ট একটু দেখাই। রোমান সংখ্যা 1 হচ্ছে জাস্ট 1, আর 2টা হচ্ছে ঠিক এরকম, 3 হচ্ছে 3টা আয়ের মতো, আর 4, এরপর হচ্ছে 5, এটা এরপর 6, এরপর 7, এরপর 8, এরপর হচ্ছে 9, এরপর 10। তাহলে আমরা 1 পেলাম, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এছাড়াও যে কেউ চাইলে গুগল করে 1 থেকে 10 রোমান সংখ্যাগুলো একটু দেখে নিতে পারেন। এখন আমরা আজকে দেখব বিশেষ করে 10-এর পর থেকে কীভাবে এই রোমান সংখ্যাগুলো আমরা মনে রাখবো। অর্থাৎ 10 থেকে যদি 10-এর 1 থেকে 10 তো আমাদের অবশ্যই জানা দরকার। এরপরের যে কোনো রোমান সংখ্যা আমরা অ্যাসিডলি কীভাবে শিখবো সেটা একটু দেখব। এখানে আমি একটা সূত্র লিখে রেখেছি যে মেডিকেল XBI, অর্থাৎ মেডিকেল XBI মানে হচ্ছে মেডিকেল 16। এই XBI এর অর্থ হচ্ছে 16। যাই হোক, এটা আমাদের প্রয়োজন নেই, তারপরে আমরা জাস্ট সূত্রটা একটু মাথায় রাখবো। মেডিকেল XBI। এখন আমি এখানে একটা জিনিস কেটে দিয়েছি, কারণ হচ্ছে আমরা সবাই মোটামুটি 1 থেকে 10 রোমান সংখ্যা জানি, তাই আমি কেটে দিয়েছি। 1 হচ্ছে রোমান, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10। তারপর আমি বোঝানোর ক্ষেত্রে ধারাবাহিকভাবে বুঝাই যে মেডিকেল XBI এটা পুরোটা আমি বুঝাবো। মেডিকেল N দিয়ে বোঝাবে 1000, ইটা কাটা, ডি দিয়ে বোঝাবে 500, আই কাটা, সি দিয়ে বোঝাবে 100, 1 কাটা, এল দিয়ে বোঝাবে 50, এক্স দিয়ে 10, বি দিয়ে হচ্ছে 5, আই দিয়ে হচ্ছে 1। অর্থাৎ আমি যদি আবার একটু বলি, এই মেডিকেলের এন দিয়ে বোঝাই 1000, আর ডি দিয়ে বোঝাই 500, সি দিয়ে বোঝাই 100, এল দিয়ে বোঝাই 50, এখানে ই আই এগুলো কাটা মাঝখানে, এবং XBI এটা দিয়ে কিন্তু 10 5 1 বোঝাই। এটা আমাদের মুখস্থ রাখার জন্য একটা টেকনিক বলা যায়। এটা কোনো বই থেকে নেওয়া বা এরকম কিছু নয়, জাস্ট মুখস্থ রাখার জন্য একটা টেকনিক। এখন আমরা দেখবো এগুলোর মানেটা কি এবং কীভাবে বের করব। তাহলে আমরা কিন্তু 1 থেকে 10 আমাদের সবারই মুখস্থ থাকতে হবে। 1 থেকে 10 যখন আমরা মুখস্থ থাকবো, তারপর আমরা 1 5 10 এগুলো আমাদের জানা দরকার। যদি ডান দিকে যাই তাহলে প্লাস হবে, যদি বাম দিকে যাই তাহলে মাইনাস হবে। মানেটা কি? মানেটা হচ্ছে আমরা যখন একটা সংখ্যা বাড়াবো তখন কিন্তু এটা প্লাস হবে। ডান দিকে যাওয়া মানে প্লাস, বাম দিকে যাওয়া মাইনাস। এটা একটু ডিটেলস আরেকটু এদিকে আসি। যেমন এখানে প্রথমে এক কিন্তু এক্সে কিন্তু 10, এক্স 2টা হলে 20, এক্স 3টা হলে 30। তাহলে এক্স 2টা হলে আমাদের জন্য 10, এক্স একটা হলে 10, এক্স 2টা হলে 20, এক্স 3টা হলে কিন্তু কি 30। এখন অনেকে বলতে পারে এক্স 4টা হয়তো 40 না, এক্স 4টা হলে 40 না। 40-এর জন্য আমাদের মুখস্থ রাখতে হবে XL, 50-এর জন্য L, তারপর হচ্ছে 60-এর জন্য LX, 70-এর জন্য LXS, 80-এর জন্য LXSX, আর 90-এর জন্য হচ্ছে XC, আর হচ্ছে 100-এর জন্য C। 100-এর জন্য যদি C হয়, ডাবল C মানে 200, ট্রিপল C মানে হচ্ছে 300, CD মানে হচ্ছে 400,
ডি হয় 500, ডিসি হচ্ছে 600, ডিসিসি হচ্ছে 700, ডিসিসিসি হচ্ছে 800, সিএম হচ্ছে 900, ডি পরে সিএম হচ্ছে 900, এম হচ্ছে 1000। এখন আমরা যদি 1 থেকে 10 পর্যন্ত রোমান সংখ্যাগুলো জানি, অর্থাৎ আমরা যদি 1 থেকে 10 পর্যন্ত রোমান সংখ্যাগুলো জানি, আমরা যদি এখানে 10 জানি, 10-এর পরে কিন্তু এই 1 থেকে 10গুলোই কিন্তু সেম বসে। 1 থেকে 9 সেম পর্যন্ত বসাবো, পর 10টা 20, যেমন 10 আছে, 10-এর পর 20, 20-এর পর 30, এগুলো কিন্তু পাল্টে যাচ্ছে, এগুলো সবসময় পাল্টে যাচ্ছে। কিন্তু যেমন আমরা যদি দেখি, যদি এক্স যদি 10 হয়, x1 হবে 11, x2 হবে 12, x3 হবে 13, x4 হবে 14, x5 হচ্ছে 15, অর্থাৎ আবার সেম এই 1 2 3 এগুলাই, শুধু 10-এর সাথে এই 1 2 3 4গুলো যোগ হচ্ছে। একইভাবে সেই বিশের সাথে এই এক্স ডাবল এক্স মানে হচ্ছে 20, 20-এর সাথে এই 1, 20-এর সাথে এই 2, 22 হয়ে গেল, 20-এর সাথে এই 3, 3টা হলে তখন 23 হয়ে গেল, অর্থাৎ সেই 20-এর সাথে আবার সেম 1 2 3। একইভাবে আমরা যদি দেখি 50, যদি আমরা 50 ধরি, 50 হচ্ছে এল, তো L1 হচ্ছে 51, L2 হচ্ছে 52, L3 হচ্ছে 53। অর্থাৎ আমরা 1 থেকে 10 অবশ্যই মুখস্থ রাখবো, আর 1 থেকে 10-এর মুখস্থ রাখার পাশাপাশি এই সংখ্যাগুলো আমরা একটু মুখস্থ রাখবো। এগুলো মুখস্থ রাখলে খুব সহজেই আমরা ইজিলি মানে যে কোনো রোমান সংখ্যা বের করতে পারবো। এখন এই সংখ্যাগুলো মুখস্থ রাখার সহজ টেকনিক হচ্ছে এই সূত্রটা, যে মেডিকেল XBI। ধন্যবাদ সবাইকে।